আলহামদুলিল্লাহ, 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 আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, যারা আমার জিনের কবল ইনসান জিনের কারাগার চ্যানেলটি এই মুহূর্তে দেখতেছেন, তাদের সকলের প্রতি জানাই সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রিয় ভাই ও দোস্ত, আজকে আপনাদের সামনে একটি গভীর তত্ত্ব পেশ করছি। ইলমুল আদাদ এবং আয়াত এবং দোয়া এবং সমস্ত জিন, জাদু, টোনা, বান, কুফরি, চালান সবকিছুর ফেরানি বিষয়ে একটু ছোট্ট একটা আমল, ছোট্ট একটা টিপস আপনাদেরকে উপহার দেব, যা ইতিপূর্বে কোনো ইউটিউব চ্যানেলে খুঁজে পাবেন না। তো ভাই ও দোস্ত, আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা সাফফাতের মাধ্যমে ইরশাদ করে বলেন যে আমি প্রত্যেক শয়তান মারিদ শয়তান হইতে আমার আকাশকে হেফাজত করেছি। তো মারিদ শয়তান তারা যারা গুপ্তচর বৃত্তি করে, যারা তত্ত্ব শোনে। তো এরা শয়তান জিন এবং শয়তানের অনুসারী, এরা গুপ্তচরকারী। আসমানের মধ্যে মঞ্জিল সমূহে বুরুজের মধ্যে আল্লাহ পাকের আরশে যখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাগণের মাধ্যমে বৈঠক করেন, ফেরেশতাগণের মাধ্যমে যখন কোনো তত্ত্ব প্রকাশিত হয়, আলোচনা হয়, সেই আলোচনা শোনার জন্য সেই গুপ্তচর শয়তানগুলো তার গুরুর নির্দেশে, তার বাদশার নির্দেশে, তার দলপ্রধানের নির্দেশে সেই সমস্ত বাণীগুলো শোনার জন্য সেই আসমানের মধ্যে ঘাঁটি স্থাপন করে। আর এটাও জানেন যে আসমানের মধ্যে ঘাঁটি রয়েছে, যেহেতু বুরুজ রয়েছে সুতরাং সেখানে ঘাঁটি রয়েছে। আবার সেখানে দরজাও রয়েছে। দরজার কথা সূরা আল কাসাসের মধ্যে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন সেখানে দরজারও ব্যবস্থা করে রেখেছেন, ঘাঁটিরও ব্যবস্থা করে রেখেছেন, বুরুজও রয়েছে, বড় বড় অট্টালিকা, বাদশাহী রয়েছে। তো সেই সমস্ত জায়গায় এই শয়তানগুলো যখন কান পেতে শোনেন এবং শুনে এসে এই তত্ত্বগুলো তাদের গুরু, ওস্তাদ, তান্ত্রিক, গুণিকদের মাঝে ছড়িয়ে দেন এবং সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করে মানুষের মধ্যে ছড়িয়ে দেন। তো এক্ষেত্রে রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পর সেই সমস্ত ঘাঁটিগুলো বন্ধ করে দেন, সেখানে দরজাগুলো লক করে দেন। তার প্রমাণ আপনারা সূরাতুল জিনে পাবেন, তার তাফসীর দেখলে পাবেন। সূরা আল কাফ সেখানেও পাবেন। ওখানে বলা হয়েছে ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। তারা আরো বলেছিল যে ক্বালু ইয়া কওমানা ইন্না সামিনা কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। এভাবে জিনরাই বলেছে, জিনদের কথাই আল্লাহ রব্বুল আলামিন সেখানে উদ্ধৃতি করেছেন। এবং সেই সূরাতুল সাফফাতের মধ্যে ওয়াহিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ, এই আয়াত এবং সামনের এবং পিছনের আয়াতের তাফসিরে দেখবেন, ব্যাখ্যায় দেখবেন
রব্বুল আলামিনের সেই সমস্ত গভীর তত্ত্ব যে সকল শয়তান শোনার জন্য আসমানের মধ্যে কান পেতে ঘাঁটি করে বসে, তাদেরকে বিতরণ করে শিয়াবুন সাকিব অর্থাৎ উল্কাপিণ্ড ওত পেতে থাকে। যখনই তারা যায় সেখানেই সেই উল্কাপিণ্ড তাদের উপর নিক্ষিপ্ত হয়। এখনো দেখবেন মাঝে মধ্যে আমরা আকাশের দিকে তাকালে দেখবেন কিছু কিছু আগুনের শলাকা আকাশ থেকে দ্রুত সরে যায়। এগুলো হলো শয়তানকে বিতরণ করার সেই দৃশ্য আপনারা লক্ষ্য করবেন। তো সেই আয়াতাংশ থেকে আজকে আমি আপনাদেরকে একটি টিপস দিচ্ছি। সেই আয়াতের ইলমুল আদাদ নকশা কিভাবে করবেন সেটার তত্ত্ব আমি এখানে দিচ্ছি। দেখুন, সেখান থেকে একটি দোয়া নির্বাচন করা হয়েছে যে ইয়া আল্লাহ হাফিজনি মিন কুল্লি শাইতানিম মারিদ মালাউন। কি বলা হয়েছে? ইয়া আল্লাহ হাফিজনি মিন কুল্লি শাইতানিম মারিদ মালাউন। তো এই মূর্খ শয়তান মারিদ থেকে আমাদেরকে হেফাজত করুন হে আল্লাহ, এই কথার অর্থ। তো এটার নকশা যখন করবেন তার ইলমুল আদাদ আবজাদ বের করা প্রয়োজন হয়ে যায়। তো দেখুন, ইয়া আলিফ, এখানে ইয়া 10, আলিফ 1 11, আল্লাহ আলিফ লাম লাম গোলহা, এখানে দেখবেন আল্লাহ নামের আবজাদ হরফ, ইলমুল আদাদের আবজাদ সংখ্যা 66। তো হাফিজনি শব্দটা এখানে দেখবেন বের করা হয়েছে 1049 মিন এখানে 90, কুল কাফ লাম এখানে 50, শয়তান তো এখানে দেখবেন 370 শয়তানের সংখ্যা অর্থাৎ আবজাদ সংখ্যা 370। তো এখানে দেখবেন মারিদ দেখবেন এখানে 245। আর তারপরে দেখবেন যে মালাউন এখানে হলো 196। আরেকটি গভীর তথ্য এখানে বলি আপনাদের, শয়তান এই শব্দটি 370 যোগ করলে হয় 10 কে আবার 1 প্লাস 0 করলে হয় 1। শয়তান কিন্তু একজনই, পৃথিবীতে শয়তান কয়জন? একজনই, এবং তার অনুসারী বহুত। আর রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বহু বচন ব্যবহার করেছেন, নিজেকে বহু বচন ব্যবহার করেছেন। সেখানে দেখুন আল্লাহ শব্দটি 66, তাহলে 6 এবং 6 যোগ করলে হয় 12, 12কে আবার যোগ করলে হয় 1 প্লাস 2 = 3। তো এখানে 3 কেন আসলো? আল্লাহ নামের এখানে 3 কেন আসলো, আর শয়তান এখানে 1 কেন আসলো? শয়তান শুধু একজনই। তো আল্লাহ রব্বুল আলামিন 3 এখানে এজন্যই ইঙ্গিত করতেছে যে আল্লাহ রব্বুল আলামিন এবং জিব্রাইল আমিন এবং নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3 জন। এখানে 3-এর সমষ্টিতে আল্লাহর সমস্ত তত্ত্বগুলো বহিঃপ্রকাশ হয়েছে। পৃথিবীর মধ্যে এই তত্ত্বগুলো এসেছে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এবং রব্বুল আলামিন তিনি তার ফেরেশতা মণ্ডলী নিয়ে আকাশ পরিচালনা করছেন, পৃথিবী পরিচালনা করছেন। যদিও তিনি একাই যথেষ্ট, তারপরেও তিনি ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন এবং তিনি সিংহাসনে আরোহণ হয়েছেন, আরশে সমাসীন হয়েছেন। তো আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, তিনি একক সত্তা, তার কোনো তুলনা হয় না। তারপরও তিনি জিব্রাইল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন মানব মণ্ডলীর উপরে, তাদেরকে সম্মানিত করেছেন। বিধায় তিনি তার ফেরেশতাদের তিনি
সম্মান দিয়েছেন, যার কারণে তিনি পবিত্র আল কোরআনের মধ্যে নিজেকে তিনি অনেক সময় অনেক আয়াতে বহু বচন ব্যবহার করেছেন। তো যাই হোক, সে কথা না বলি। তো এখানে ইয়া আল্লাহ হাফিজনি মিন কুল্লি শাইতানি মারিদ মালাউন, এই শব্দটি 2077 তো এটাকে যখন আপনি ইসমে আজম করবেন তখন এটাকে আবার দ্বিগুণ করতে হবে 4154। তো 4154 আল্লাহ পাকের কোন কোন নামের সাথে মিলে যায় সেই নামগুলো এই আয়াতের পিছনে ইসমে আজম হিসেবে কাজ করে। হ্যাঁ, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, দেখুন এখানে একটি শব্দ আছে ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, এটারও দেখবেন যে আবজাদ হবে 4154। তো যাই হোক, সেই সংখ্যা থেকে আপনারা নকশা তৈরি করতে পারেন, অথবা যেভাবে লেখা, যেভাবে আমি দেখাচ্ছি, যেভাবে এখানে আছে নামগুলো যেভাবে বর্ষণ করা রয়েছে এইভাবে ঘর করবেন। এইভাবে ঘর করে এই নকশার মধ্যে এই সংখ্যাগুলো লিখবেন, এই বাক্যগুলো লিখবেন, এই কথাগুলো, এই নামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর করে জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পরে যত প্রকারের আপনার উপর চালান আসুক না কেন, যত প্রকারের জিন আপনাকে অ্যাটাক করুক না কেন, যত প্রকারের জাদু করা হোক না কেন, যত প্রকারের বান মারা হোক না কেন, যত প্রকারের শয়তান চালান করা হোক না কেন, যত প্রকারের জিন আপনার উপর আশেক হোক না কেন, যদি এই নকশা লেখে, এই নকশা সেই রুগীটার গলার মধ্যে দেন এবং লিখে প্লেটের মধ্যে, চীনামাটির প্লেটের মধ্যে বা মাটির প্লেটের মধ্যে জাফরান দিয়ে লিখে ধুইয়ে তাকে খাইয়ে দেন, খাওয়ার সাথে সাথে আমি গ্যারান্টি দিচ্ছি 24 ঘন্টার মধ্যে জিন, জাদু, চালান, বান, টোনা সবকিছু ধ্বংস হয়ে যাবে। কারণ এটি কিন্তু খুব পাওয়ারফুল একটি দোয়া, ইয়া আল্লাহ হাফিজনি মিন কুল্লি শাইতানি মারিদ ও মালুন। তো সেই সর্বসত্তার অধিকারী, রাজাদিরাজ, পালনকর্তা, জগৎ সমূহ আলামের মালিক, আসমান জমিন পৃথিবী সবকিছুর মালিক, সবকিছু যার অধীন, তার কাছে এটা সাহায্য চাওয়া হয়েছে। তাই এই বাক্যের পাওয়ার অনস্বীকার্য, অপরিসীম। তো এই বাক্যটি কেউ সরাসরি লিখে দিতে পারেন, অথবা কেউ নিচের এই নকশা করে এই নামগুলো ইসমে আজম সহ দিতে পারেন। অর্থাৎ কেউ যদি ওপরের এই আয়াতটি লেখে, তো এই আয়াতটির ইসমে আজম হলো এটা, ইসমে আজম, এগুলো হলো ইসমে আজম, এই আয়াতের ইসমে আজম হলো এগুলো। কেউ যদি আয়াতটি ব্যবহার করে তাহলে সেই ইসমে আজমগুলো সেখানে চলে যাবে, কেউ যদি এটা ব্যবহার করে ওই আয়াতও চলে আসবে। তো এটা কিছু প্রসেস আছে, নিয়ম আছে। যদি কোনো রোগীর জন্য এই আয়াতটি লিখে দেন, তো আয়াতটি লেখার পর এই আয়াতের নিচে তার নাম এবং তার মায়ের নাম বা পিতার নাম লিখে দিতে হবে। আর যদি এটা আমেল বা রোগী নিজে ব্যবহার করে তাহলে সেখানে নাম লেখার প্রয়োজন নাই। যদি আমেল কোনো রোগীকে দেয় তখন সেখানে নাম লিখে দিতে হবে, এবং এটা তাকে আমলও দিয়ে দিতে পারেন। এই টিপসটি তাকে একাধারে 40 দিন পান করাবেন, খাওয়াবেন, ব্যবহার করাবেন। দেখবেন যে জাদু টোনা যখনই ব্যবহার করবেন তখন থেকেই নাশ হওয়া শুরু করবে, আর কখনো তার উপর জাদু টোনা, বান, কুফরি, এসএম, কুজ্ঞান, উচ্চাটন, মারণ, ধরন কোনো কিছুই তার উপর আসবে না। এই আয়াত দ্বারা এই দোয়ার দ্বারা তুলা রাশির রাশি কাটানো যায়, তার জিন দূর করা যায়, কারিন দূর করা যায়, শয়তান দূর করা যায়। কারণ প্রত্যেকটা কাজের সাথে, তান্ত্রিক লাইনের প্রত্যেকটা কাজের সাথে কোনো না কোনো জিন সেখানে গুপ্তচর হিসেবে থাকে। হ্যাঁ, যেমনি করে আল্লাহ রব্বুল আলামিন সেই গুপ্তচরদেরকে থেকে আকাশকে হেফাজত করেছেন, তেমনি করে এই আয়াতের বদলতে সেই
গুপ্তচর হতে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো দেখুন, এটির ব্যাখ্যা আজকে প্রকাশ করে দিলাম। যদি ভালো লাগে তো ব্যবহার করতে পারেন। পরবর্তী ভিডিওতে এর নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।